কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বাজারে গিয়েছিলাম, চিংড়ি মাছ নিয়ে আসলাম। আজকে বাপের বাড়ি থেকে আর কি আমরা আজকে সকালবেলা মানে সেই দিনটা ছিল, সেদিনকে সকালবেলা এসেছি। তো বান্ধবীর বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে চিংড়ি মাছ নিয়ে এলাম। যেহেতু ঘরে ওলকচু ছিল, তো ভাবলাম ওলকচু দিয়ে চিংড়ি মাছ করি। খেতে সত্যি খুব ভালো হয়েছিল বন্ধুরা। তো কড়াইতে আগে তেল দিয়ে দিলাম। তারপরে দেখো আমি চিংড়ি মাছগুলোকে দেবো, দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে বেশি ভাজি না, যাতে শক্ত হয়ে যাবে, হালকা জাস্ট একটু ভেজে নিলাম। তারপরে আলু আর ওলকচুটা দেব। এই দিয়ে আমার মেয়েও খেয়ে নিয়েছিল, ওরও চিংড়ি মাছ খুব ফেভারিট, মাঝে মাঝে নিয়ে আসে মেয়েটার জন্য। তো ওলকচু ছিল বলে এই চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা করে নিলাম। আগে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিলাম, গরম গরম সত্যি খুব ভালো লেগেছিল খেতে। দেখো হলুদ দিলাম আর একটু হালকা জাস্ট নুন দেব, দিয়ে ভেজে নেব। এই দেখো হালকা নুন দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা থেকে জল বেরোচ্ছে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি তুলে নেব। তো দেখতে থাকো বন্ধুরা, ভালো করে আমি ভেজে নিচ্ছি। বাজারে গিয়েছিলাম চিংড়ি মাছ আনতে, তাও কি বৃষ্টি, মানে বৃষ্টি কমবে না। আষাঢ় শ্রাবণ পুরো বৃষ্টিতে চুবিয়ে দিল একেবারে। কত জায়গায় বন্যা, আসামে তো কী অবস্থা, দেখা যাচ্ছে না ওইসব দৃশ্য। তো দেখো ভালোই জল বেরিয়েছে। তো দেখো জলটা এবার শুকিয়েছে, হালকা হালকা লাল লাল হচ্ছে। তারপরে আমি এটাকে নামিয়ে নেব। ঘরে গাটি কচু অনেকটা আছে, ওটাও বলেছে চিংড়ি মাছ আনতে, গাটি কচু দিয়ে করব। চিংড়ি মাছ ভাজার পর পুরো কড়াইতে লেগে লেগে গিয়েছিল। তারপরে আলু আর ওলকচুটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এগুলো একটু হালকা ভাজাভাজি হবে। তেল আমি বেশি দিই না তোমাদের দাদাভাইয়ের জন্য, কিন্তু এটাতে তেল হয়ে গেছে একটু বেশি। বেশি তেল মশলাও পছন্দ করে না, তো যেটা পছন্দ করে সেটাই করে দিই। আর বেশি তেল মশলা না খাওয়াই ভালো, আমার মতেও যেটা বলে। তো যাই হোক, হালকা হালকা ভেজে নেওয়ার পর আমি মশলাটা দিয়ে দেবো। মিক্সিতে আগে মশলা এই যে করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন সব কিছু বেটে নিয়েছিলাম। শুধু লঙ্কাটা দিইনি, যেহেতু মেয়েটা খাবে, তো পরে লঙ্কাটা দেবো। নামানোর আগে লঙ্কা দিয়ে ফুটবে, তারপরে নামিয়ে নেবো। গরম মশলাটা লাস্টে দেবো, ঘি গরম মশলা দিয়ে লাস্টে নামিয়ে নেব। তো দেখো হালকা হালকা বেশ তেলটা ছেড়ে গেছে। তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর জল দিয়ে দেবো, গরম জল। এই দেখো এবার আমি গরম জল দিয়ে দেবো। বেশ তেলটা ছেড়ে যাবে, তারপরে আমি গরম জল দিয়ে দেবো। ভালো করে তার আগে নাড়িয়ে নেব। তো এই দেখো হয়ে এসছে, এবার আমি গরম জলটা দিয়ে দেবো। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে। সেরকমভাবে পারি না, যতটুকু পেরেছি ততটুকুই করলাম। এই দেখো নামিয়েও নিয়েছি। এটা হচ্ছে দেখো আমি যেদিনকে বাড়ি আসবো, জন্মদিন তো একটা মিটে গেল। ভিডিওটা ছোট হয়ে যাবে বলে আমি এই ভিডিওটা দিতে হয়েছে, আমি বেশি বড় ভিডিও করতে পারি না। তারপরে দেখো বাড়ি এসে তারপরে আবার চেঞ্জ করে নিলাম। চান টান আমার করা ছিল না, চান করলাম। বাড়ি এসেছি 10টায়, চান করে মেয়েকে পড়তে নিয়ে যাচ্ছি। ওখানে মেয়েকে দিয়ে বান্ধবীর সাথে একটু দরকার ছিল, দেখো বান্ধবীর বাড়ি চলে এসেছি। ও আবার চা করলো, চা পাউরুটি দিল, দিয়ে জাস্ট একটুখানি খেয়ে তারপরে বাজার করে বাড়ি গেছিলাম। এই দেখো হাঁড়িতে চা বসিয়েছে, তার আগে ওটা গেল শ্বশুরকে দুধ আর পাউরুটি দিতে। এই যে দাঁড়িয়ে আছে, ওর মেয়েরা তো আমাকে দেখে খুব আনন্দ। তোমাদের দাদাভাইও আসবে, ওকেও দেবে। তারপরে এই যে বাজারে এসেছিলাম চিংড়ি মাছ নেওয়ার জন্য। দেখো বাজারে ছিলাম, বরের সাথে একটু খিচিখিচি লেগে গেছে। তো দেখো তারপরে বাজার টাজার করে তারপরে আমি এখন ঘরে যাব। তো বন্ধুরা আমি রেডি। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো।
আমিও ভালো আছি। তো আমি ওয়েট করছি, আমি রেডি হয়ে গেছি, আমি ওয়েট করছি আমার ননদের মেয়ে এখানে আসবে, দিয়ে একসাথে তারপরে আমরা ননদের বাড়ি যাব। আজকে ননদের 1 বছর মানে আর কি পূর্ণ হলো, ঠিক আছে। তা কাজ আছে ওখানে, অনুষ্ঠান, শ্রাদ্ধ বাড়ি এটা বলতে গেলে। তো যাই হোক, আমি শ্রাদ্ধ বাড়ি একদমই পছন্দ করি না সত্যি কথা বলতে, কিন্তু কিছু করার নেই, ননদের বাড়ি মান সম্মান রক্ষা করার জন্য আর কি যেতেই হবে, ঠিক আছে। তার জন্যই আর কি যাচ্ছি। আমার মেয়েও রেডি হয়ে গেছে, দেখো আমার মেয়ে এখন ড্রয়িং করছে, কালকে ওর এক্সাম আছে ড্রয়িং, ঠিক আছে। তার জন্য আমার মেয়ে এখন ড্রয়িং করছে। আঁকাটা এখন ভালো বোঝা যাবে না, পরে দেখাস। ও এখন ড্রয়িং করছে, তারপরে তোমাদের দাদাভাইও আসবে, দিয়ে একসাথে আর কি বেরোবো, বুঝলে বন্ধুরা। তো যাই হোক, আসুক তারপরে একসাথেই যাব। তো সকাল এত বেলা হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজে। তো খিদেও পেয়েছে, ওখানে ওরা টিফিনের ব্যবস্থা করেছে বন্ধুরা, কিন্তু টিফিনটা আর কি এখন ওখানে আমি গিয়ে তারপরে খেতে হবে। তো যাই হোক, সকালবেলা একটুখানি যাই হোক খিদে পেয়ে যায়, তো বেলা 11টা বাজে এখন। আর আমরা রাতে ডিনারটা তোমরা জানো আমি 9টার মধ্যে করে ফেলি, ঠিক আছে। যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি রাত 9টা আর দুপুর 1টার মধ্যে আমি লাঞ্চ করি, আর রাত 9টার মধ্যে ডিনার করি, মানে এটা শ্বশুরবাড়ির আমাদের নিয়ম, ঠিক আছে। আমি এসে থেকে এটা দেখছি, আর এটাই আমি ধরে রেখেছি, কেননা টাইমের মধ্যে খাওয়াটাই আমার মনে হয় সব থেকে বেটার। তো যাই হোক, টাইমের মধ্যেই খেয়ে নিই, কেননা 1টার মধ্যে ও ছোটোবেলা থেকে এটা মানে খেয়ে মানে খাওয়া দাওয়া এইভাবেই করে আসছে, তা ওরও অভ্যাস হয়ে গেছে, সে চট করে আমি এখানে এসে অভ্যাসটা পাল্টে দিতে পারি না। তো যাই হোক, সেই টাইমের মধ্যেই খাওয়া দাওয়া আমাদের হয়ে যায়। তো ওই জন্য সকালবেলাটা খুব খিদে পেয়ে যায়। তো 9টার মধ্যে আমার আজকে স্বর্ণাস পুজো দিলাম, একটু দেরি করেই উঠেছি, মেয়ের আজকে পরীক্ষা ছিল না, কালকে এক্সাম আছে, ড্রয়িং আছে। কালকে ড্রয়িংটা হয়ে যাক, হাতের কাজ হয়ে যাক, তারপরে হচ্ছে 4 তারিখ থেকে বাংলা পরীক্ষা। তো যাই হোক, পরীক্ষাটা ভালোভাবে দিক। এবার 30-এ পরীক্ষা, আগের বার 20-তে হয়েছিল, প্রথম পর্বের পরীক্ষা খুব ভালো হয়েছিল, এবারে জানি না কী করবে। তো যাই হোক, পড়াচ্ছি তো। তো যাই হোক, 9টার মধ্যে আমি সকালবেলা আবার চা আর একটু পাউরুটি খেলাম, ঠিক আছে। আমার খুব অভ্যাস, মানে এটা বাজে অভ্যাসই বলতে পারো, এটা খুব গ্যাস হয়, কিন্তু তাই হোক খিদে পেয়েছে, খেয়ে নিলাম। আর রুটি করতে ইচ্ছা করলো না, এক জায়গায় যাবো তখন আর রুটি ফুটি ভালো লাগে না করতে। আর একটু ঠান্ডা এনে রেখেছি, আমাদের মেয়ের আসবো, ওদেরকে একটু দেবো, ওখানে কি টিফিন করবে জানি, কিন্তু আমার বাড়ি থেকে শুধু মুখে বেরোবে, তার জন্য একটু ঠান্ডা এনে রেখেছি। চাটা অত পছন্দ করে না ওরা। তো যাই হোক বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে কথা হবে, গিয়ে আমি কী করছি, কী খাওয়া দাওয়া হচ্ছে, যতটা পারবো তুলে শেয়ার করবো, ঠিক আছে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আর আমার ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানাবে, আশা করি সবার ভালো লাগবে। তো তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। চলো, টাটা। দেখো বন্ধুরা, অলরেডি আমার ভাগ্নিরা চলে এসেছে, ভাগ্নি আর ভাগনা। তো যাই হোক, আমার মেয়েকে সাজিয়ে দিচ্ছে, চুল টুল বেঁধে দিচ্ছে, দিয়ে তারপরে একসাথে যাব। তো তোমাদের দাদাভাই এখনও আসেনি, ও আগে গিয়ে ওখানে মানে ওদিকে গেছিলো, তো তাই জন্য টিফিনটা করে ও দিদির বাড়ি থেকে তারপরেই আসবে, যেহেতু দিদির বাড়ি যাব। আর ওর শ্বশুরের কাজ 1 বছর হলো, তার জন্যই আর কি যাওয়া। তো যাই হোক, লাস্টে তোমাদের দাদাভাই এসে গেছে, আমাদের নিয়ে এসছে। তো আমরা খেতেও বসে গেছি, টিফিন লুচি আর তরকারি বোঁদে। তো যাই হোক, টিফিনটা খেলাম, তারপর নিচে গিয়ে একটু বসবো, দিয়ে দুপুরে লাঞ্চ করে তারপরে আবার বাড়ি আসবো। এসে ও আবার মোমো টোমো তৈরি করবে, সেগুলো পরের ভিডিওতে দেবো। ভিডিওটা আর বেশি বড় করলাম না, বেশি বড় ভিডিও মানুষ দেখতে চায় না, বেশি বড় ভিডিও করলাম না, ঠিক আছে। পরের ভিডিওতে দেবো বাড়িতে এসে কীরকম মোমো তৈরি করলো। তো যাই হোক, এটুকুনি খেলাম, খাওয়া দাওয়া করে যে রাখানটা রান্না হচ্ছে ওদের ছাদটায়। কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাবে বন্ধুরা, তোমাদের কমেন্টের আশায় থাকবো। এই দেখো, দিদির ছেলে কাজ করছে, ওটা আমার ভাগনা, মেজো ভাগনা কাজ করছে। এই আমি, রিয়া, আমার ননদরা সব একটা ঘরে বসেছিলাম। তারপরে যে দুপুরের ভাত করেছিল, ভাত মাছ এত সুন্দর করেছিল, মাছটা খুব সুন্দর করেছিল, দই দিয়ে করেছিল। ভিডিওটা এখানেই শেষ করছি, দই না সরি, পোস্ত সর্ষে, খুব সুন্দর হয়েছিল। এটা বাড়ি যাওয়ার সময় অবস্থা দেখো, দুপুরে যেহেতু শোয়াটাও হয়নি, মুখ চোখের কী অবস্থা, যেহেতু আমি দুপুরে একটু ঘুমাই, ওটা আমার অভ্যাস হয়ে গেছে, ঘুমাতে আমাকে দিতেই হবে, এমন অভ্যাস। তবে যাই হোক, একটু চা খেলাম, গিয়ে আবার বাড়িতে গিয়ে মেয়ের জন্মদিনের কেনাকাটা আছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো।